উনি বলতে কি তোমার আব্বা? আমার বাবা, হ্যাঁ হ্যাঁ। আমার বাবা গায়ে হাত দিছে। তো ওই দিন আমি কিছু করি না, আমি সরাই দিচ্ছি, আমি বলছি যান না, তাই আমি মুখে ডাকবো। তো ওই দিন একবার আসতে সরে গেছে। চলে যাওয়ার পরে সকালবেলা যে আম্মুকে বলবো ওই সুযোগ ছিল না। আমি মুখ দিতে গেছি, আমার স্বপ্নে এই ফাঁকিতে চলে গেছে ডাক্তারের কাছে, লক্ষ্মীপুর ডাক্তারের কাছে চলে আসছে। তো ওই দিন আমি সকালবেলা চিলাচিলি করছি, যদি আপনি এরকম আর কিছু করেন আপনি পেট করবেন, বলবেন না আমি এরকম কিছু করবো না। তারপরে আমি বলছি যদি আপনি এরকম কিছু করেন আমি সবাইকে বলে দিই। আমাকে অনেক বারবার বোঝাচ্ছে যে তুই এটা মেনে নে, আর উনি যেটা করতে চাচ্ছে সেটা আমি মেনে নিতাম, আর আমি যেন এই কথাটা কাউকে না বলি, উনি আর আমি যেন না, আর কেউ যেন না জানে। আমি বলছি না, আপনি যদি আপনি কিছু না করেন তাহলে আমি কাউকে কিছু বলবো না, যদি আপনার পরে আবার কিছু করতে দেন তাহলে আমি সবাইকে বলে দিব। তখন আমার হাতে পানি ধরছে না, তো যা লাগে যত কিছু লাগে, যত দামি জিনিসে লাগে তুই আমাকে বলিস। তারপর আমাকে বলছিল এই মোবাইল কিনে দিবে, তাও যেন আমি উনির সাথে এই কাজটা করি। আমি বলছি না, আমার কিচ্ছু লাগবে না, আমি এখান থেকে চলে যাবো, আমার কিছু লাগবে না। আচ্ছা এইসব করে গেল। তারপরে শুধু ঘরে রাখতেছে, শুধু উনি রুমে রাখতেছে, আমি ঘরের বাইরে বসে আছি, উনি রুমে রাখতেছে। তো সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরে আর খাইতেই আমরা শুয়েছি। শোয়ার পরে উনি আমার বাপে আমার রুমে 3বার গেছে। কয়টার দিকে গেছে? একটা একটা এরকম পরপর 3বার গেছে। প্রথমবার গেছে, প্রথমবার যাওয়ার পর আমার ক্যাটা সরাইছে, তখন আমি টের পাই নাই। যখন বুকে হাত দিছে, অন্য সরাইতে বুকে হাত দিছে, তখন আমি টের পাইছি। তারপরে উনি আবার, আমি চিল্লাচিল্লি করছি, সরে গেছে। সরে যাওয়ার পর উনি আবার আসছে, এসে আমার প্যান্টের রশি খুলে ফেলছে। খুলে যখন ফাঁক করে ফেলছে তখন আমি টের পাই গেছি। ঘুমেছিলাম, টের পাইছি, যখন ফাঁক করছে তখন আমি টের পাইছি। এরপর পরে আমি আপনি আবার আসছেন কেন, আমি এখনই বাইরে হয়ে সবাই চিল্লাবো। তখন চলে গেছে, বলছে না কিছু বলিস না, কাউকে কিছু বলার দরকার নাই, আমি যাচ্ছি। আচ্ছা, তারপর আমি জাগনে ছিলাম। তারপর উনি আবার আসছে, এসে দেখতেছি আমি ঘুমাই গেছি, হালকা চোখ লেগে আছে। পরে চোখ খুলে দেখছি উনি পাশে শুয়ে আছে, উনি হাত আমার বুকের মধ্যে। তারপর আমি টের পেয়ে তখন আমি সরাইছি। পরপর 3বার গেছে। তারপর দিনে দিনে সকাল থেকে কাউকে কিছু বলি নাই। তারপর উনি রুমে বারবার রুমে রাখতেছে, উনি হাত পা টিপে রাখতেছে, এই করতে রাখতেছে, এক গ্লাস পানি নিয়ে যেতে রাখতেছে। আমি যাচ্ছি না, এক একবার এক এক জিনিস নিয়ে অজুহাত দিয়ে রাখতেছে। তারপর সামনের রুমে দরজা বন্ধ করে দিচ্ছে দিনে, সামনের রুমে এই 12টার দিকে সামনের রুমে দরজা বন্ধ করে দিই। উনি পিছনে, আমি পিছনে দরজা দিয়ে বসে আছি, উনি ওইখানে যায় আমাকে ধরছে। তখন আমি উঠালে বেরিয়ে গেছি, আমি সরে না। তারপরে যাই আমার ছোট চাচিকে বলে গেছি, ছোট চাচিকে বসে, ছোট চাচি যাই বড় জেঠিকে বসে, বড় জেঠি, তারপরে জ্যাঠা জেঠি সবাইকে বসছে। আচ্ছা।